যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় মুসল্লি, উপস্থিত দিনী ভাই ও বোন, আমরা পৌঁছে গেছি শাবান মাসে। যে শাবান মাস রমাজানের পূর্বের মাস এবং নফল সিয়াম কেন্দ্রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আমল রয়েছে তার সবচেয়ে বেশি আছে এই মাসে। আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তু শাবান ও নফল সিয়াম। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালাম যখন নির্জন এলাকা থেকে লোকালয়ে ফিরছিলেন, তার কোলে ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মানুষজন জিজ্ঞেস করছিল তার বিষয়ে, তখন তিনি উত্তরে বলছিলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। কোরআনের আয়াত। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছিলেন, আমি আজকে সিয়াম আছি, এই জন্য আমি কারোর সাথে কথা বলবো না। সাওমা, আমি আজকে সিয়াম আছি, এই জন্য কারোর সাথে কথা বলবো না। ফাআশারাত ইলাইহি, আর হাত দিয়ে মুখ বন্ধ রেখে হাত দিয়ে ইশারা করছিলেন যে কিছু বলার থাকলে এই ছেলেকে সরাসরি জিজ্ঞেস করো। প্রশ্ন হচ্ছে, সিয়াম থাকলে কথা বলা যাবে না কেন? এখানেই মূলত আমাদের শিক্ষা যে আসলে সিয়াম শব্দের অর্থ কি। আমরা যে মনে করে নিয়েছি সিয়াম শব্দের অর্থ না খাওয়া, এটা ভুল। আরবিতে সিয়াম শব্দ না খাওয়ার জন্য ব্যবহার হয় না। আরবিতে সিয়াম শব্দ ব্যবহার হয় সার্বিক বিরত থাকার জন্য, সার্বিক নিজেকে ধরে রাখার জন্য। সওম এবং সবর কাছাকাছি একই অর্থে ব্যবহার হয়। কোনো একটা বিষয়ের উপর নিজেকে ধরে রাখা, কোনো একটা বিষয় থেকে নিজেকে বিরত রাখা। সেই বিরত থাকা হতে পারে কথা বলা থেকে বিরত থাকা, সেই বিরত থাকা হতে পারে কিছু দেখা থেকে বিরত থাকা, সেই বিরত থাকা হতে পারে কিছু করা থেকে বিরত থাকা, সেই বিরত থাকা কিছু খাওয়া থেকেও বিরত থাকা হতে পারে। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন তিনি সিয়াম আছেন, এই জন্য তিনি কথা বলবেন না। একই কথা বা একই বর্ণনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের বিষয়েও আছে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, যখন তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন যে তার সন্তান দরকার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তান ইয়াহইয়ার সুসংবাদ দিলেন, তখন তিনি আল্লাহর কাছে আলামত চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আয়াতুহা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন, তোমার নিদর্শন হচ্ছে তুমি কথার সিয়াম থাকো, 3 দিন মানুষের সাথে কথা হবে না, জিহব্বার সিয়াম চলবে, জিহব্বা বন্ধ থাকবে। তাহলে এই সংক্ষিপ্ত বর্ণনায় বুঝাতে চাচ্ছি, সিয়াম মানে শুধু পেটের সিয়াম নয়, সিয়াম মানে জিহব্বার সিয়াম, সিয়াম মানে চোখের সিয়াম, সিয়াম মানে লজ্জাস্থানের সিয়াম, সিয়াম মানে পুরো অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম, তবেই সেটি সিয়াম। সিয়াম পালনকারীরা 3টি স্তরে বিভক্ত হতে পারে। এই আলোকে, এই পর্যালোচনায়, এই দৃষ্টিভঙ্গিতে সিয়াম পালনকারীরা 3টি স্তরে বিভক্ত হতে পারে। একটি স্তর, যে স্তর অতিক্রম করলে সিয়ামই হয় না, ভেঙে যায়, সেটি হচ্ছে পেট ও লজ্জাস্থানের সিয়াম। এটি অতিক্রম করলে সিয়াম ভেঙে যায় সাথে সাথে। তো সাধারণত আমাদের দেশের মানুষ এটি বুঝে যে ঠিক আছে, আমি পেটের সিয়াম রাখলাম আর লজ্জাস্থানের সিয়াম রাখলাম, এটি সিয়াম। এর পরের স্তর হচ্ছে যেটি সিয়াম পালনকারীদের মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় স্তর, আর সর্বোচ্চ প্রথম স্তর আর পরে আসতেছে। সর্বোচ্চ দ্বিতীয় স্তর হচ্ছে যে সিয়াম পালনকারী সিয়াম রাখে, তার জিহব্বার লজ্জাস্থানও ব্যবহার হয় না,
তাহলে শুধু লজ্জাস্থান এবং পেটের পরেও যে ব্যক্তি চোখেরও সিয়াম রাখতে পারে, যে ব্যক্তি কানেরও সিয়াম রাখতে পারে, যে ব্যক্তি জিহ্বারও সিয়াম রাখতে পারে, সে সাধারণ সিয়াম পালনকারীর চেয়ে আসলে প্রকৃত সিয়াম পালন করতেছে, বিশেষ স্তরের সিয়াম পালন করতেছে। সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারীকে, সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি মানুষের সাথে কথা বলবে না 3 দিন। তাহলে সিয়াম চলতেছে জিহ্বার, কিন্তু পাল্টা আরও একটা কাজ তাকে চাপিয়ে দেওয়া হলো যে তুমি আল্লাহর তাসবিহ পাঠ করবে সকালে এবং সন্ধ্যায়, বুকরাতাও ওয়া আসীলা বিল আশিয়্যি ওয়াল ইবকার ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। তাহলে জিহ্বা বন্ধ আছে মানুষের সাথে অপ্রয়োজনীয় কথা থেকে, কিন্তু জিহ্বা ব্যবহার হচ্ছে আল্লাহর জিকিরে, আল্লাহর তাসবিহে। এখন সিয়াম পালনকারী যখন উল্টিয়ে দিবে এইভাবে প্রতিটা বিষয়কে, তখন সে হয়ে যাবে সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী, তথা তার জিহ্বা সিয়াম অবস্থায় আল্লাহর জিকির করছে। সিয়াম অবস্থায় মানে জিহ্বা অপ্রয়োজনীয় কথা বলছে না, মানুষের সাথে কোনো মজাক, হাসি, ঠাট্টা, মিথ্যা, গালি, গীবত, নিন্দা এগুলোতে তার জিহ্বা ব্যস্ত নাই। সে তো জিহ্বার সিয়াম আছেই, তার জিহ্বা সিয়াম অবস্থায় জিকির করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তার চোখ অশ্লীল দেখছে না, তার চোখ তো সিয়াম আছেই, কিন্তু এই চোখের সিয়াম অবস্থায় সে কোরআন পড়ছে তার চোখকে কাজে লাগিয়ে। এভাবে আপনি চিন্তা করতে থাকেন যে সিয়াম পালনকারী যখন তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্যে কাজে লাগায়, সালাতে কাজে লাগায়, কোরআন তেলাওয়াতে কাজে লাগায়, সিয়াম থাকা অবস্থায় মানে যাবতীয় গুনাহ থেকে বিরত থাকা অবস্থায়, তখনই সে হয় সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী, সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী। সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয় কি জন্য? অতীত যুগ থেকে আজ পর্যন্ত গুনাহ মাফের, গুনাহ ক্ষমার, গুনাহের কাফফারার এক বড় মাধ্যম সিয়াম। যতগুলো জরিমানার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, সেই সমস্ত জরিমানা শুরু হয় টাকা দিয়ে, শেষ হয় সিয়াম দিয়ে। যে কোনো অপরাধের কাফফারায় জরিমানা শুরু হবে টাকা, শেষ হবে সিয়াম। যেমন দিনের বেলা কেউ যদি রমাজান মাসে স্ত্রীর কাছে যায়, তাহলে এটি কবিরা গুনাহ। তাহলে এই কবিরা গুনাহের কাফফারা শুরু হবে টাকা দিয়ে, শেষ হবে ওই সিয়াম দিয়েই। টাকা দিয়ে শুরু হবে কি? গোলাম আজাদ করো, টাকা লাগবে। 60 জন মিসকিনকে খাওয়াও, টাকা লাগবে। এগুলো সম্ভব নয়, তাহলে সিয়াম থাকো একটানা 60 দিন। ঠিক তেমনি ওয়াদা ভঙ্গের কাফফারা, কসম ভঙ্গের কাফফারা, জেহারের কাফফারা, হজ করতে গিয়ে কোনো একটা দায়িত্ব পালনে অবহেলার কাফফারা, সবগুলো শুরু হয়েছে টাকা দিয়ে, শেষ হবে সিয়াম দিয়ে। যে তুমি হজ অবস্থায় 3 দিন সিয়াম রাখো, বাড়ি থেকে 7 দিন সিয়াম রাখো। আর যদি পারো তাহলে একটা খাসি বা একটা দুম্বা দম হিসেবে দিয়ে দাও। তো দম হিসেবে খাসি দুম্বা দিতে টাকা লাগবে, তা টাকা নাই, তো সিয়াম রাখো। তাহলে প্রতিটা গুনাহের কাফফারার যে সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সেই সিস্টেম দুটো বিষয়ের উপর নির্ভরশীল। টাকা দিয়ে গুনাহ মিটে যায়, সিয়াম দিয়ে গুনাহ মিটে যায়। আল্লাহু আকবার। এই জন্য সিয়াম এত শ্রেষ্ঠ একটি ইবাদত, কেন এটি গুনাহের কাফফারার একটা মাধ্যম হচ্ছে সিয়াম। যেমন টাকা দেওয়ার মাধ্যমে গুনাহ মাফ করানো সম্ভব দানের মাধ্যমে, তেমনি সিয়াম রাখার মাধ্যমে পৃথিবীর সকল গুনাহ মাফ করানো সম্ভব। এই জন্য অতীত যুগ থেকে আজ পর্যন্ত সকল নবী, সকল রাসূল, সকলের অন্যতম একটি ইবাদতের অংশ ছিল সিয়াম। যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে এটি বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি, বরং তোমাদের অতীতে যারা চলে গেছে তাদের উপরও ফরজ ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ফেরাউন ডুবে গেল, ওই দিন তিনি নিয়মিত সিয়াম পালন করতেন মৃত্যু পর্যন্ত। এই সিয়াম এখনও ইহুদিরা পালন করে। এই দিনকে তাদের ভাষায় বলা হয় ইয়ম কিপ্পুর। ওই সিয়াম আমরা পালন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী, এবং রমাজানের পূর্বেই সিয়াম ফরজ ছিল। তা আমাদের আজকের আলোচনার বিষয় রমাজান নয়। আমরা রমাজান নিয়ে যদি সামনে কখনো সুযোগ পাই আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় শুধুই সিয়াম, নফল সিয়াম।
শুধু সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত প্রিয় এবং কত উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাআফুল হাসানাহ বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। আদম সন্তানের প্রত্যেকটা আমল বাড়তে পারে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। একটা নির্ধারিত পরিমাণ আছে প্রতিটা আমলের কোয়ালিটি অনুযায়ী আমলের উপর নেকির মান বাড়তে থাকবে। সালাত আদায় করেছে, কেউ সালাত থেকে পূর্ণ নেকি পেয়েছে 100%, কেউ সালাত থেকে 80% পেয়েছে, কেউ 20% পেয়েছে। সালাতের মনোযোগের উপর, ধীর স্থিরতার উপর, কোয়ালিটির উপর। আবার ওই কোয়ালিটির উপরে নির্ভর করবে, তার নিয়ত, তার ইখলাসের উপর নির্ভর করবে, তার এই নেকি 10 গুণ থেকে 700 গুণ কতদূর পর্যন্ত বাড়তে পারে। কিন্তু একটা সীমা আছে, একটা সিস্টেম আছে, একটা পয়েন্টের সিস্টেম আছে, যেইভাবে ফেরেশতাদের নির্দেশনা দেওয়া আছে সেভাবে বাড়বে। কিন্তু সমস্যা হচ্ছে এগুলোর মধ্যে সিয়াম নাই, ইল্লা সিয়াম। নির্ধারিত নেকি যে সমস্ত বিষয়ের লেখা হয় সেই সমস্ত বিষয়ের মধ্যে সিয়াম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিয়াম ব্যতীত, কেননা ইন্না সিয়ামা লি ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম বান্দা শুধু আমার জন্যই রাখে, আর এই জন্য সিয়ামের প্রতিদান আমি আমার কাছেই রেখেছি, আমি দিব যেটা ভালো মনে করি। এটার একটা মর্যাদা আছে, শ্রেষ্ঠত্ব আছে। সেই মর্যাদা, সেই শ্রেষ্ঠত্বটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে কাবা ঘরের মর্যাদা কি। কাবা ঘরটা একটা ইট পাথরের তৈরি ঘর। কাবা ঘরের সম্মান এটা যে কাবা ঘরকে সম্পৃক্ত করা হয়েছে আল্লাহর দিকে। আল্লাহ বলেছেন, ওয়াতাহহির বাইতিয়া, আমার ঘর। আল্লাহর দিকে নিসবতের কারণে এই ঘরটার সম্মান, যে আল্লাহ বললেন এটা আমার ঘর। তো কাবা ঘরের সম্মান যেমন আল্লাহর দিকে সম্পৃক্ত হওয়ার কারণে, সিয়ামকে আল্লাহ বলছেন এটা আমার, এটা আমার জন্য রাখা হয়, এটা আমার, এটার দায়িত্ব, নেকি প্রদান সবকিছু আমার কাছে। এই জন্যই সিয়াম পালনকারীর খুশির সময় দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা তো যখন সে ইফতার করবে, আর একটা যেহেতু এই সিয়ামের কোনো নির্ধারিত নেকি লেখা হয়নি, তাহলে মানুষের মধ্যে একটা আবেগ কাজ করবে। যেমন কোনো রিয়ালিটি শোতে কি পুরস্কার পাওয়া যাবে বা কে পাচ্ছে সেই পুরস্কার, এটা ঘোষণা নিয়ে একটা টান উত্তেজনা থাকে। তো এই মুমিন বান্দার অন্তরে থাকবে যে কি পাচ্ছি আমি সিয়ামের বিনিময়ে আল্লাহর কাছে। কেন অন্যগুলোর নির্ধারিত ছিল, রিসিভ হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে আমার আমল নামা এত, এই অবস্থায় আছে। এই জন্য বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে সিয়াম পালনকারী, তখন সেটি হবে তার দ্বিতীয় খুশির মুহূর্ত। কেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদানটা প্রকাশ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল। দুইটা জিনিস থেকে ঢাল। এক, সিয়াম জাহান্নামের আগুন থেকে ঢাল। দুই, সিয়াম শয়তানের ষড়যন্ত্র থেকে ঢাল মানুষের অন্তরের জন্য। মানুষের অন্তরে শয়তান সবসময় ওয়াসওয়াসা দিবে, এটাই ইবলিসের কাজ এবং ইবলিসের সেনাবাহিনীর কাজ। তো মানুষ কি দিয়ে নিজের অন্তরকে এবং নিজেকে শয়তান থেকে বাঁচাবে? তার একটা বড় মাধ্যম সালাত, তার দ্বিতীয় সবচেয়ে বড় মাধ্যম সিয়াম। আপনাদের সকলের অবগতির জন্য বলি যে কোনো কাজ করা ছাড়া কখনোই কোনো কিছু অর্জন করা যায় না। কোনো কিছু অর্জন করতে চাইলে কাজ করতে হবে। আপনি যদি আর্মিতে জয়েন করেন, বিশাল ট্রেনিং আছে। যে কোনো কোম্পানিতে শুরু করলেও ট্রেনিং আছে। কাজ করতে হয়। আপনি চাচ্ছেন আপনার অন্তরকে আপনি বিরত রাখতে চান গুনাহ থেকে, তো শুয়ে বসে ঘুমিয়ে একে গুনাহ থেকে বিরত রাখা যাবে না। আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, বসে আছেন, আর চিন্তা করতেছেন কেমনে আমার অন্তরকে আমি গুনাহ থেকে বিরত রাখতে পারি, আমি তো গুনাহ আটকাতে পারছি না, থামাতে পারছি না। হবে না। গুনাহ থামবে যদি ওকে কাজ করতে বাধ্য করেন, অটোমেটিক থেমে যাবে। তাহলে ওকে প্রথম কি কাজ করতে বাধ্য করতে হবে ট্রেনিং সেশনের মৃত্যু পর্যন্ত? এক নম্বর হচ্ছে ওকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করাতে হবে। তাহলে গুনাহ থেকে বাঁচার টেনশনের দরকার নাই, টেনশন দরকার 5 ওয়াক্ত সালাতের। ওই টেনশন ফাও টেনশন, যে আমি বিড়ি সিগারেটের নেশা থেকে বের হতে পারছি না, আমি অবৈধ সম্পর্ক থেকে বের হতে পারছি না, হারাম ইনকাম থেকে বের হতে পারছি না,
এগুলো বের হতে পারছেন না এই জন্য যে আপনি আপনার অন্তরকে কন্ট্রোল করতে পারেন না। তো শুয়ে বসে তো অন্তরকে কন্ট্রোল করা সম্ভব নয়। অন্তরকে কন্ট্রোল করতে হলে তাকে কাজ করাতে বাধ্য করতে হবে। যত তাকে কাজ করাতে বাধ্য করতে পারবেন তত আপনি অন্তর কন্ট্রোল করতে পারবেন, তত অটোমেটিক আপনার অন্যান্য গুনাহ অটোমেটিক কমে আসবে। আপনাকে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আপনি কি খান, কি করেন, কি গুনাহে লিপ্ত আছেন সেটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে নিজের অন্তরকে বাধ্য করতে পারছেন কিনা, এটাই ব্যাপার। 5 ওয়াক্ত সালাত আদায় অন্তরকে বাধ্য করেন, সব ঠিক হয়ে যাবে। 2 নম্বর, নফসকে বাধ্য করতে হবে সিয়াম রাখতে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম জুন্নাতুন, সিয়াম ঢাল, জাহান্নামের আগুন থেকে ঢাল, শয়তানের ষড়যন্ত্র থেকে ঢাল। কিভাবে? প্রথমত আমরা দেখলাম 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা নফসকে কাজে ব্যস্ত রাখছি। দ্বিতীয়ত সিয়ামের মাধ্যমে যেটি হয়, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তনালী দিয়ে চলাচল করে। তো যখন মানুষ পেট পরিপূর্ণ করে খায়, খুব বেশি করে খায়, তখন শয়তানের ওই রক্তনালীতে ঢোকার রাস্তাগুলো প্রশস্ত হয়ে যায়। আর যখন মানুষ খাওয়া কমিয়ে দেয় তখন রক্তনালীর রাস্তাগুলো সংকুচিত হয়ে যায়। ফলত শরীরের উপর, নফসের উপর শয়তানের প্রভাব কমে আসে, একটু হলেও কমে আসে। এই জন্য সালাত এবং সিয়াম এই দুইটার মাধ্যমে মানুষ পারে নিজের নফসকে কন্ট্রোলে রাখতে, শয়তানের ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজতে রাখতে। এই জন্য সিয়াম ঢাল। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, এক রেওয়ায়েতে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর, আর এক রেওয়ায়েতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 100 বছর, আর এক রেওয়ায়েতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে আসমান এবং জমিনের যে দূরত্ব, সেই দূরত্বের পথে সরিয়ে দেন। শুধু একটা সিয়াম, যে সিয়াম রাখা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ, কিয়ামতের মাঠে মানুষের প্রত্যেকটা আমলের কিছু না কিছু প্রতিবিম্ব, প্রতিচ্ছবি এবং প্রতিকৃতি থাকবে। প্রত্যেকটা আমলেরই পাল্টা কিছু মানুষ রিসিভ করবে, রিয়াকশান রিসিভ করবে কিয়ামতের মাঠে, ভালো আমলেরও মন্দ আমলেরও কিয়ামতের মাঠে। যেমন কেউ যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, তাহলে সে কিয়ামতের মাঠে এমন অবস্থায় উঠবে যে তার শরীর থেকে রক্ত পড়তেছে এবং সেই রক্তের গন্ধ মিসকে আম্বরের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে তার আমলের প্রভাব কিয়ামতের মাঠে তার শরীরে ফুটে উঠতেছে। কেউ যদি জাকাত না দেয়, তাহলে তার কিয়ামতের মাঠেই তার সম্পদ সাপে রূপান্তরিত হবে। কেউ যদি গরু ছাগলের জাকাত না দেয়, গরু ছাগল শিং দিয়ে তাকে গোতাবে। কেউ যদি গাদ্দারি করে, তাহলে তার পিছনে একটা পতাকা লাগানো থাকবে, যে পতাকায় লেখা থাকবে গাদ্দার। তাহলে প্রতিটা আমলেরই পাল্টা প্রতিবিম্ব আছে। কেউ যদি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ে, তাহলে এটা মেঘের খণ্ড হিসেবে তাকে ছায়া দেবে কিয়ামতের মাঠে। এরকম প্রতিটা আমলেরই আছে। ঠিক তেমনই সিয়াম এবং কোরআন, কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে এবং সিয়াম কিয়ামতের মাঠে কথা বলবে। এটা হলো এই দুইটার প্রতিবিম্ব এবং ছবি, আলামত, প্রতিকৃতি, যা রব্বুল আলামিনের সাথে কথা বলবে। জীবন্ত সিয়াম এবং কোরআন জীবন্ত কথা বলবে রব্বুল আলামিনের সাথে। তারা কি কথা বলবে? ইয়াশফাআন লিল আবদ, বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শারাবা বিন নাহার, সিয়াম বলবে আল্লাহ দিনের বেলায় তাকে বিরত রেখেছি খাবার থেকে। কোরআন বললে রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, আল্লাহ আমি রাতের ঘুম কেড়ে নিয়েছি তার। বোঝা যাচ্ছে কোরআন রাতে তেলাওয়াত করতে হয়। নাহলে কোরআন কেন বলতেছে যে আল্লাহ আমি তার রাতের ঘুম কেড়ে নিয়েছি, সে রাতে আমাকে পড়তো, তেলাওয়াত করতো। মানে কোরআন পড়ার একটি অন্যতম সময় রাত। রাতের 1/3, 2/3 অতিক্রম হওয়ার পর সুবহে সাদিকের পূর্বে যে সময় মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করে, সেই সময়টাই অতি অন্যতম এবং গুরুত্বপূর্ণ সময় কোরআন তেলাওয়াতের। তাহলে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাআত করবে বান্দার জন্য।
সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। প্রত্যেকটা আমলের যেমন বললাম বিভিন্ন স্টাইলে আল্লাহ প্রতিদান দিবেন, ঠিক তেমনি আল্লাহর প্রতিদান দেওয়ার আর একটা স্টাইল হচ্ছে প্রত্যেক আমলের জন্য ভিন্ন ভিন্ন দরজা থাকবে জান্নাতে। এটা একটা সম্মান, এবং একমাত্র ব্যক্তি যাকে সকল দরজা থেকে ডাকা হবে তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে তার কোনো আমলে কোনো কমতি ছিল না যে আমলের দরজা তাকে ডাকবে না। আমরাও হয়তো জান্নাতে যাব, কিন্তু আমাদের সকল দরজা থেকে ডাকা হবে না, হয়তো কোনো একটা থেকে ডাকা হতে পারে। তো এটা একটা সম্মান যে জান্নাতের সকল দরজা থেকে তাকে আহ্বান জানানো হচ্ছে যে আপনি এদিকে আসেন, এদিকে আসেন। এটা দুনিয়াতেও এটা সম্মান, কিন্তু মানুষ বুঝতে পারে যে কাকে কিভাবে রিসিভ করা হচ্ছে, এটা বোঝা যায়, কার কেমন প্রোটোকল সেটা দেখে বোঝা যায়। তো জান্নাতে হয়তো অনেকেই প্রবেশ করবে, কার প্রোটোকল কেমন এটা জান্নাতের দরজাতেই বোঝা যাবে। তো জান্নাতের একটি বিশেষ দরজা যা শুধু সিয়াম পালনকারীদের জন্য, সেই দরজার নাম রাইয়ান। এই দরজা থেকে শুধু সিয়াম পালনকারীদেরই ডাকা হবে, এবং সিয়াম পালনকারী ছাড়া কেউ এই দরজাতে প্রবেশ করতে পারবে না। তাহলে দুটো বিষয়, আমল বিশেষ না হলে তো তার জন্য বিশেষ দরজা হবে না, আর দুই, বান্দা বিশেষ না হলে তো আর তাকে বিভিন্ন দরজা থেকে ডাকা হবে না। আমল বিশেষ দেখেই সেই আমলের জন্য ভিন্ন দরজা তৈরি করা হয়েছে যার নাম রাইয়ান। এটা হলো বোঝানো উদ্দেশ্য যে সিয়াম অতি স্পেশাল একটা আমল, যার জন্য জান্নাতে একটা স্পেশাল আলাদা দরজা আছে, যেই দরজা থেকে সিয়াম পালনকারীদের ডাকা হবে, যাতে আমরা সিয়াম পালনে উদ্বুদ্ধ হই। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নেককার বান্দা এবং বান্দি, নারী এবং পুরুষ, তাদের বর্ণনা দিয়েছেন। সেখানে সিয়াম পালনের কথা তিনি উল্লেখ করেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, দানকারীরা, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীলেরা, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীতরা, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিয়াম পালনকারী নারী ও পুরুষেরা, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আল্লাহর ভয়ে নিজের লজ্জাস্থানকে হেফাজতকারী পুরুষ ও নারীরা, ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরাম ওয়ায-যাকিরাত, আর আল্লাহকে সদা সর্বদা স্মরণ করে, জিকির করে এমন নারী ও পুরুষরা, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ব্যবস্থা করেছেন বিশাল পুরস্কার এবং মহা ক্ষমা, মাগফিরাহ, ক্ষমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে তার শপথ, আস-সাইমু আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মিস্ক, সর্বোচ্চ যে গন্ধ, যেটি হরিণের নাভি থেকে তৈরি হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুগন্ধ, সেই সুগন্ধের চাইতেও আল্লাহর নিকটে প্রিয় সিয়াম পালনকারীর মুখের গন্ধ। তাহলে এটিও কিন্তু আমলের একটা পাল্টা প্রতিক্রিয়া, যেটি আমি বক্তব্যের শুরুতে বলেছি, যে আপনি সিয়াম পালন করছেন, আপনার মুখে দুনিয়াতে এক প্রকার গন্ধ তৈরি হচ্ছে, এই গন্ধটাই কিয়ামতের মাঠে অত্যন্ত চমৎকার এবং সুগন্ধিতে রূপান্তরিত হবে, বিপরীত রূপ লাভ করবে। সেই বিপরীত রূপ, এই গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয়, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গন্ধটা ওই সুগন্ধির মতো। তো এই গন্ধ কিয়ামতের মাঠে প্রকৃত অর্থে সেই সুগন্ধিতে রূপান্তরিত হয়ে যাবে। তবে এখানে আবারও মনে রাখতে হবে যে সত্যিকার অর্থে যেন সিয়াম হয়। শুধু খাবার বন্ধ রাখলেন আর এই জিহ্বাকে ব্যবহার করলেন সব দুর্গন্ধযুক্ত কাজে, তাহলে কিন্তু কিয়ামতের মাঠে সুগন্ধি তৈরি হবে না। কেন আপনি তো সব দুর্গন্ধ ব্যবহার করতেছেন আপনার জিহ্বা দিয়ে, গীবত দুর্গন্ধ, অপবাদ দুর্গন্ধ, গালিগালাজ দুর্গন্ধ, মিথ্যা দুর্গন্ধে ফেরেশতা পালিয়ে চলে যায় মানুষের কাছে থেকে, এত দুর্গন্ধ তৈরি হয়। এগুলো প্রত্যেকটা গায়েবে তৈরি হয়, বাস্তবে তৈরি হয়, সত্যিকার অর্থে তৈরি হয়, প্রকৃত অর্থে তৈরি হয়, যেটা এই গায়েবের পর্দা যেদিন উন্মোচন হয়ে যাবে সেই দিন আমরা দেখতে পাবো কিয়ামতের মাঠে, কবরে, বারজাখী জীবনে। কিন্তু সত্যি রিয়ালি তৈরি হয় আমরা পৃথিবীতে থাকা অবস্থাতেই তৈরি হয়। অর্থাৎ আমি যখন মিথ্যা বলি তখন সত্যি আমার মুখ থেকে গন্ধ বের হয়, যে গন্ধ ফেরেশতা বুঝতে পারে, কেন এই গন্ধটা গায়েবে তৈরি হয়। এই গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাবে কিয়ামতের মাঠে, তখন আমি দেখবো যে ঠিকই আমার মুখ থেকে প্রচুর পরিমাণে গন্ধ বের হচ্ছে। ওই গন্ধটা আমি অর্জন করেছি দুনিয়াতেই,
এবং এটা রিয়েল লাইফে অর্জন করেছি। তাহলে আমি আছি সিয়াম, খাচ্ছি না খাবার, কিন্তু মুখ জিহ্বা ব্যবহার হচ্ছে সব দুর্গন্ধে, তাহলে ওই মুখ থেকে তো আর সুগন্ধ বের হবে না। তাহলে মুখ থেকে সুগন্ধি বের হতে হলে শুধু সিয়াম নয়, বরং প্রকৃত সিয়াম, শুধু খাবার থেকে বিরত নয়, লাগবে জিহ্বার সিয়াম, লাগবে চোখের সিয়াম, কানের সিয়াম, হাত ও পায়ের সিয়াম, লজ্জাস্থানের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দ্রুত কবুল হয়। দাওয়াতু সাইম, সিয়াম পালনকারীর দোয়া। দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত মাজলুম ব্যক্তির দোয়া। দাওয়াতুল মুসাফির, সফরকারী ভ্রমণকারী ব্যক্তির দোয়া, যে সফরে থাকে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। এই হাদিসটা হয়তো অনেকের জানা নাও থাকতে পারে, হাদিস সহিহ, সুনানে আহমদে এসেছে, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আমরা জানি যার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় সে জান্নাতে যাবে, এটি আমরা জানি। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সিয়ামের উপর মৃত্যু হয়, কারো যদি সিয়ামের উপর মৃত্যু হয়, তথা তার শেষ আমল এমন সময় সে মারা যাচ্ছে যে সময় সে সিয়ামরত, তাহলে সে নিশ্চিত জান্নাতে যাবে। দাখালাল জান্নাহ, সিয়াম অবস্থায় যার মৃত্যু হবে সে নিশ্চিত জান্নাতে যাবে, হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতে অন্যতম শ্রেষ্ঠতম প্যালেস, ফ্ল্যাট, বিল্ডিং, জাঁকজমকপূর্ণ, চমৎকার, চাকচিক্যময়, দৃষ্টিনন্দন, অন্য সকল প্যালেস, বিল্ডিং ও ফ্ল্যাটের চেয়ে আলাদা, দেখলেই বোঝা যাবে স্পেশাল, গর্জিয়াস এবং এক্সট্রা অর্ডিনারি। এখন এটার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন, কেননা জান্নাতের বিষয় মানুষকে বোঝানো কঠিন, মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। তো সারমর্ম এতটুকু বুঝেন যে জান্নাতে যত প্যালেস আছে, জান্নাতে যত বিল্ডিং আছে, যত ফ্ল্যাট আছে, তার মধ্যে এটা খুবই এক্সট্রা অর্ডিনারি, খুবই চমৎকার, খুবই চাকচিক্যময়, খুবই জাঁকজমকপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা, লিমান হিয়া রাসূলুল্লাহ, এই চমৎকার উন্নত মানের প্যালেস এবং বিল্ডিংয়ের মালিক কে হবে আল্লাহ রাসূল? আল্লাহ নবী বললেন, লিমান আতাবাল কালাম, যার মুখের ভাষা মিষ্টি, মানুষের সাথে কর্কশ কথা বলে না। ও আতআমাত তুআম, মানুষকে খাবার খাওয়াতে উদ্বুদ্ধ, মেহমানদারি করাতে উদ্বুদ্ধ, যেটা আমাদের বাপদাদাদের স্বভাব ছিল, যেটা আমরা হারিয়ে ফেলেছি। মেহমানদারি করানো নবীদের সুন্নাত, আগ্রহী হওয়া, মানুষকে ডেকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানো। রমাজান মাসে আরও বেশি করা উচিত। ফিরি প্রতিদিন 10টা 15টা 20টা 100টা করে সিয়ামের নেকি পাওয়া যাবে। থাকবেন আপনি নিজে একটা সিয়াম, আর আপনি রিসিভ করবেন আরও 100টা সিয়ামের নেকি, 100 জন সিয়াম পালনকারীকে খাও। এই তো খাওয়ানো ইসলামে অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আইয়ুল ইসলামে আফদল, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটা? আল্লাহ নবী বলেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে তুমি সালাম দিবে আলা মান তারিফ ওয়া মান লাম তারিফ, যাকে চিনো যাকে চিনো না সবকে সালাম দেবে। আর আরেকটা শ্রেষ্ঠ কাজ হচ্ছে তুতিমুত তুআম, মানুষকে খাওয়াতে থাকবে, যে শ্রেষ্ঠ কাজগুলোর একটা কাজ। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মুখের ভাষা মিষ্টি, ওয়া তাআমাত তুআম, এবং মানুষকে খাওয়াতে পারদর্শী, উদ্বুদ্ধ, তার পরিবার, ফ্যামিলি, স্ত্রী সহ সবাই মানুষকে খাওয়াতে আগ্রহী। ওয়া আদামাস সিয়াম, আর যে নিয়মিত নফল সিয়াম পালন করে। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর যখন সারা পৃথিবীর মানুষ ঘুমন্ত তখন সে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জেগে তার ইবাদত করে। এই 4টা গুণ যার মধ্যে আছে, জান্নাতের এই চমৎকার, শ্রেষ্ঠতম, জাঁকজমকপূর্ণ, চাকচিক্যময় ফ্ল্যাট, প্যালেস তার জন্য। এখন আপনি যদি মনে করেন বুর্জ খলিফা দুবাই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের প্যালেস, সেটাও কল্পনা করতে পারেন। যদি মনে করেন গুলশান পূর্বাচলের কোনো উন্নত মানের প্যালেস, বিল্ডিং, সেটাও কল্পনা করতে পারেন বুঝার সুবিধার্থে। তাহলে জান্নাতকে তো কল্পনা করা সম্ভব নয়। জান্নাতের সর্বশ্রেষ্ঠ প্যালেসগুলোর একটা, সর্বশ্রেষ্ঠ বিল্ডিং এবং ফ্ল্যাটগুলোর একটা সেই ব্যক্তি পাবে যার মধ্যে 4টা গুণ আছে। মুখের ভাষা মিষ্টি, কর্কশ কথা বলে না, মানুষকে খাওয়ায়, নফল সিয়াম পালনে অভ্যস্ত, রাতের সালাতে অভ্যস্ত, তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত। এবার আমরা সরাসরি চলে যাই শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবচেয়ে বেশি যে মাসে সিয়াম রাখতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম। আল্লাহর নবী কখনো এমনভাবে সিয়াম ধরতেন আমরা মনে করতাম আর মনে হয় ছাড়বেন না, মানে নফল সিয়াম একটানা করতেই আছে। আবার কখনো এমনভাবে সিয়াম ছেড়ে দিতেন না আমরা মনে করতাম তিনি মনে হয় আর নফল সিয়াম শুরু করবেন না। তবে যতই একটানা নফল সিয়াম রাখেন আর যতই একটানা নফল সিয়াম ছাড়েন, একটা বিষয় কোনো সময় মিস হতো না, সেটি কি, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন, কখনো একটানা পুরো এক মাস নফল সিয়াম তিনি রাখেননি। এক নম্বর পয়েন্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কখনো একটানা এক মাস নফল সিয়াম তিনি রাখেননি রমাজান ছাড়া। তাহলে একটানা 30 দিন সিয়াম পালন করেছেন শুধুমাত্র কোন মাসে? রমাজান মাসে। রমাজানের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই কোনোদিনও অন্য কোনো মাসে একটানা পূর্ণ 30 দিন সিয়াম রাখেন। এবার পরের বাক্য হচ্ছে ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর যে মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন, পুরো মাস তো পূর্ণ করতেন না, কিন্তু সবচেয়ে বেশি রাখতেন রমাজানের পরে সিয়াম, সেই মাসের নাম হচ্ছে শাবান। তাহলে এখানে কয়েকটা জিনিস ফুটে উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটানা সিয়াম শুরু করলে ছাড়তেন না, হতে পারে 7 দিন 10 দিন ভাবে বোঝা যাচ্ছে কথার গতিতে। আবার কখনো বিরতি দিতেন, তখনও হতে পারে একটানা 7 দিন 10 দিন বিরতি দিয়েছেন। আর একটানা 30 দিন সিয়াম পালন করেছেন, সেটা রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন সেটা শাবান। কেন সেটা আমরা হাদিস থেকে শুনবো যে কেন শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাসও বলেছেন মা আলিমতুহু সামা শাহরান কুল্লুহু ইল্লা রমাদান। আমরা জানি না যে আল্লাহর নবী কখনো পূর্ণ মাস সিয়াম রেখেছে শাহরান কামেলান, রমজান ছাড়া, আমাদের জানা নাই। তাহলে রমাজান ছাড়া পুরো মাস সিয়াম পালন না করাও সুন্নাত, বা পুরো মাস সিয়াম পালন করা সুন্নাত বিরোধী। এটা বুঝার জন্য বলা আর কি। এবার সে শাবানে কেন তো সিয়াম পালন করতেন? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। শাবানে যত সিয়াম রাখেন এত সিয়াম তো আমরা আপনাকে কখনো রাখতে দেখি না, কারণ কি? আল্লাহর নবী বলেন যাকা শাহরুন, এটি এমন একটি মাস যা রজব এবং রমাজানের মধ্যে অবস্থিত, মানুষ এটি থেকে গাফেল থাকে, অথচ এই মাসেই একটা বড় ঘটনা ঘটে। সেই ঘটনা হচ্ছে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। সারা বছরের বান্দার আমলের হিসাব রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়। ওয়া হাব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়ম, আর আমি ভালোবাসি আমার আমল এমন সময় রব্বুল আলামিনের নিকট পেশ করা হোক যখন আমি সিয়ামরত আছি। আপনারাও যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন, বিভিন্ন কোম্পানিতে জব করেন, স্কুল কলেজে জব করেন, যখন HR থেকে আপনার প্রিন্সিপাল অথবা আপনার দায়িত্বশীলের কাছে রিপোর্ট পেশ করা হয়, তখন যদি আপনি খুব বড় একটা কাজে ব্যস্ত থাকেন সেই কোম্পানিরই, সেই প্রতিষ্ঠানেরই, তাহলে দেখা যাচ্ছে আপনার হয়তো 2-3 দিন অনুপস্থিতি আছে, কিন্তু ওই টানা 2-3 দিন আপনি প্রচুর পরিশ্রম করতেছেন, সেটা সেও দেখতেছে। তো এমন সময় আপনার রিপোর্ট পেশ হচ্ছে যে সময় আপনি প্রচুর পরিশ্রমী, তখন আসলে আর ইনস্ট্যান্ট কিছু বলা যায় না। তখন যে কোনো দায়িত্বশীল চিন্তা করে যে সে এখন অনেক পরিশ্রম করতেছে এই সময়টাতে, এখন তাকে কিছু না বলি। তো এই বিষয়গুলো স্বাভাবিক, কমন এবং খুবই সহজবোধ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দার আমল পেশ করা হবে। যদিও এটা দিস ইজ ফর্মালিটি, শুধু ফর্মালিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, আগে থেকেই জানেন। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে তার জ্ঞান থেকেই তিনি তাকদীর লিখতে বলেছেন। তাহলে তার জ্ঞান সর্বব্যাপী। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন ঘিরে আছে, সব কিছু ঘিরে আছে তার জ্ঞান। তো তিনি আগে থেকেই জানেন, সব কিছু জানেন, কিন্তু তারপরেও সব কিছুতে তিনি ফর্মালিটিজ রক্ষা করেন। সব কিছুতেই ফেরেশতাদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়া আছে, কাজ ভাগ করে দেওয়া আছে। সেই ফর্মালিটিজের মধ্যে এটিও একটি ফর্মালিটি যে বছরে একবার, একদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দাদের আমলের হিসাব পেশ করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাস সেই মাস যেই মাসে আল্লাহর সামনে বান্দার হিসাব তুলে ধরে ফেরেশতারা। আমি চাই যে আমার রব দেখুক যে আমি ওই সময় সিয়াম অবস্থায় আছি। একই কারণে কিন্তু তিনি সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রাখতেন,
কেননা সপ্তাহের হিসাব ওই সময় তুলে ধরা হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমরা বক্তব্যের শেষের দিকে চলে যাই। লা তুকদ্দিমু রমাদান বিয়াউমিন আও ইয়াউমাইনি, এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তোমরা রমাজান 2 দিন 3 দিন আগে শুরু করে দিও না। 2 দিন 3 দিন আগে শুরু করে দিও না মানে শাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিও না। পুরো মাস সিয়াম রাখলাম না, এটা তো ঠিক আছে, কিন্তু আবার এই কাজ করলেন যে ঠিক আছে শাবানের শুরুর দিকে সিয়াম নাই, শেষের দিকে এমনভাবে সিয়াম রাখতেছেন রমাজানের সাথে মিলিয়ে দিলেন, এটা সুন্নাত বিরোধী। শাবান এবং রমাজানের মধ্যে গ্যাপ থাকতেই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 1 বা 2 দিন বিরতি দিতেই হবে। 25 শাবানের পরে সিয়াম রাখার কোনো প্রয়োজন নাই। যা রাখার দরকার 25, 26, 27 শাবানের মধ্যেই রেখে নিতে হবে। 25, 26, 27 রমাজানে গিয়ে বিরতি দিয়ে দিতে হবে, কেন এটা রমাজানের সম্মান। রমাজানের সম্মানে শাবান মাসকে রমাজানের সাথে মিলানো যাবে না সিয়ামের ধারাবাহিকতায়। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এবং আরও স্পষ্টভাবে বহু হাদিসে নিষেধ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিতেন না। আমরা বক্তব্যের শেষে চলে এসেছি। সিয়ামের সকল পরকালীন উপকারের পাশাপাশি দুনিয়াবী উপকারও অসংখ্য, সীমাহীন, যা আসলে আমরাও জানি, তারপর সংক্ষিপ্ত আকারে বলি যে সিয়ামের দুনিয়াবী উপকারগুলো কি কি। আমরা সকলেই জানি মানুষ যখন খাবার গ্রহণ করে তখন সেখান থেকে ক্যালোরি তৈরি হয়, সুগার তৈরি হয়, এবং সেটিকে ভাঙার জন্য শরীর থেকে একটি হরমোন বের হতে হয়, ইনসুলিন। এই হরমোনটা শরীর থেকে তৈরি না হলে এগুলোকে ভাঙা যায় না। ধরেন আপনার শরীর থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না, তাহলে যা খাচ্ছেন সব রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যাচ্ছে। ওই সুগারগুলো যখন রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যায় তখন এগুলো আস্তে আস্তে গিয়ে হার্টে জমা হয়, আস্তে আস্তে গিয়ে লিভারে জমা হয়, আস্তে আস্তে গিয়ে কিডনিতে স্টোন তৈরি করে, পাথর তৈরি করে, এবং একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাই। এই জন্য শরীরে ইনসুলিন তৈরি হওয়া খুবই জরুরি। তো ইনসুলিন সেন্সিটিভিটি কেন কমে? প্রচুর খাওয়ার কারণে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়। সে এত পরিমাণে সুগার রিসিভ করছে, এত ক্যালোরি রিসিভ করতেছে যে সে ক্লান্ত হয়ে গেছে, আর ইনসুলিন তৈরি করতে পারতেছে না। যখনই আপনি ওখানে গ্যাপ দিবেন এবং খাবারের বিরতি দিবেন, তখন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং নতুন ইনসুলিন তৈরি হওয়ার সুযোগ পায়। তাহলে সিয়াম এমন এক প্রক্রিয়া যা মানুষকে দীর্ঘমেয়াদে ডায়াবেটিস মুক্ত রাখতে অথবা ডায়াবেটিসের খারাপ প্রভাব থেকে শরীরকে দূরে রাখতে অনেক সহায়ক। দ্বিতীয়ত, আমাদের শরীরের যে সেলগুলো আছে, কোষগুলো আছে, এই প্রতিটা কোষ প্রতিনিয়ত নতুনভাবে তৈরি হয়, প্রতিনিয়ত। কিন্তু আমাদের খাদ্য অভ্যাসের বিকৃতির কারণে আমরা যে খাদ্য অভ্যাস পাল্টিয়ে ফেলেছি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তেল, চর্বি, রেড মিট, এগুলো সবসময় বেশি খাওয়ার কারণে, আমরা আমাদের খাদ্য অভ্যাস পাল্টিয়ে ফেলার কারণে শরীর অনেক সময় রিপেয়ার করার সুযোগ পায় না। তখন পুরাতন সেল থেকে যায় শরীরের মধ্যে, কোষ থেকে যায় নষ্ট অবস্থায়, ভাঙ্গা অবস্থায়। সেগুলোকে শরীর খেয়ে ফেলে নতুন কোষ তৈরি করবে এই সুযোগ পায় না। এই কোষগুলোই জমা হতে হতে ক্যান্সার সেল তৈরি হয় এই খারাপ কোষগুলো থেকে। এই প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয় যদি মানুষ সিয়াম পালন করে। সিয়াম পালন করলে শরীর সুযোগ পায় তার পুরাতন কোষগুলোকে খেয়ে ফেলার। যদি একটানা সিয়াম পালন হয় তাহলে শরীরের মধ্যে থাকা ময়লা আবর্জনা সেগুলো শরীর নিজেই খেয়ে ফেলে এবং খেয়ে পরিষ্কার করে ফেলে এবং একদম নতুন তরতাজা সেল তৈরি করে তার শরীরের মধ্যে। এরকম আরও বিভিন্নভাবে সিয়াম মানুষের শরীরকে উপকার দেয়। এই জন্য আজকের আধুনিক বিজ্ঞানে ডাক্তাররা ফাস্টিংকে অনেক বড় একটা চিকিৎসা হিসেবে তুলে ধরেছে। কিন্তু সাথে যদি আমরা নিয়ত রাখি বা আমরা যদি নিয়ত রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের, তাহলে একই সাথে পাচ্ছি নেকি এবং একই সাথে পাচ্ছি শারীরিক উপকার। তাই দেরি না করে রমাজানের পূর্বেই শাবান মাস, যে মাসে আমরা অবস্থান করছি, এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালনের উদ্যোগ নিন। শাবান মাসে নফল সিয়াম পালনের সর্বশেষ যে উপকারিতা সেটা হচ্ছে রমাজানকে রিসিভ করা, রমাজানকে মূল্যায়ন করা। আপনি নিশ্চিত থাকেন যে ব্যক্তি শাবান মাসে নফল সিয়াম পালনে অভ্যস্ত তার কাছে রমাজান অনেক দামি। সে রমাজানে সিয়াম পালন করে, রমাজানে ইবাদত করে অনেক মজা পাবে, অনেক আনন্দ পাবে। আর যার কাছে রমাজান উপস্থিত হয়ে গেলে হুট করে ঘুম থেকে উঠে শুনতেছে আজকে থেকে সিয়াম,
মানে যেহেতু শাবানে সিয়াম রাখেনি, তাহলে বিষয়টা কিন্তু এরকমই। ঠিক যেমন আপনি জামাত ছুটে যাবে, তো দৌড়ে মসজিদে আসতেছে, দৌড়ে মসজিদে এসে একটা সিজদা পেয়েছেন, ওই একটা সিজদার পর আর কোনো মতে 4-5টা ঠক করে আবার উঠে বেরিয়ে দৌড় মেরে চলে গেলেন, তাহলে এই সালাতে তো আপনি কোনো মজা পাবেন না। আর যে আজান শোনা মাত্র সব কাজ অফ করে দিয়েছে, তারপরে ধীর স্থিরভাবে উজু করে মসজিদে এসে সুন্নাত পড়ে বসে থেকে জিকির আজকার তাসবিহ করে জামাতে সালাত আদায় করে আবার বসে জিকির আজকার তাসবিহ করে আবার সুন্নাত পড়ে মসজিদ থেকে ধীর স্থিরভাবে বেরিয়ে গেছে, সালাতের মজা পাবে। তাহলে আমার জীবন চলছে 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 চলছে, কালকে শুনলাম সিয়াম, রমজানের সিয়াম, তারপরে আবার চোখের পলকে 30 দিন পার হয়ে যাবে, আমি গুরুত্বই দিতে পারবো না, ধরতেই পারবো না, রমজান মাসকে ধরার আগেই পার হয়ে যাবে। আর রমাজানকে ধরতে চাইলে তার প্রস্তুতি শুরু হবে শাবান থেকে। যে শাবান মাসে নফল সিয়াম রাখবে, তার কাছে রমাজানের গুরুত্বই ভিন্ন। সে রমাজানে সিয়াম পালন করেও মজা পাবে, রমাজানে ইবাদত করেও মজা পাবে। তাই রমাজানকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে, রমাজানকে রিসিভ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক শাবান থেকেই সিয়াম পালন শুরু করতে হবে। সিয়ামের সাথে অভ্যস্ত হতে হবে, মেন্টাল প্রিপারেশন তৈরি হবে, সামনে আসতেছে রমাজান, তাই আমি শাবানে সিয়াম পালন করতেছি। এই প্রিপারেশন আপনাকে আমলে নেকিতে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে রমাজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শাবান মাসে নফল সিয়াম পালনের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم ارحم موتانا وموتى جميع المسلمين اللهم ارحم موتانا وموتى جميع المسلمين اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমি যে বই থেকে আলোচনা করছিলাম এটা আল্লাহর পথে যাত্রা। এই বইয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর আদ-দা ওয়াদ দাওয়া, আল ওয়াবিলুস সাইয়্যিব, তারপরে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ সহ, শেখ সালেহ আল উসাইমিনের আল কাওয়াইদ আল মুসলা সহ আরও অসংখ্য যে সালাফি সালেহিনের বই আছে, ইহয়া উলুমুদ্দিন এবং শাহুল ইলাম মুহাদ্দিস দেহলভির হুজ্জাতুল্লাহিল বালেগা, সেগুলোর আলোকে ইসলামের প্রায় মোটামুটি দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন আমল, নাফস, রূহ, শয়তান, ফেরেশতা, আকীদা সব বিষয়ে একটি সামারি আছে। এই বইকে মূল্যায়ন করার চেষ্টা করব।